আমাদের মধ্যে আরও অনেক কুসংস্কার আছে। একজন মানুষ মৃত্যুবরণ করার পরে অনেকে মনে করে 40 দিন পর্যন্ত ওই ঘরের স্বামী স্ত্রী একসাথে থাকতে পারে না। ওই ঘরের স্বামী স্ত্রী 40 দিন পর্যন্ত একসাথে কি করতে পারে না, থাকতে পারে না। এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। আচ্ছা ভাই, একজন মানুষের মৃত্যুর সাথে স্বামী স্ত্রীর সম্পর্কটা কি? একজন মানুষের মৃত্যুর সাথে অন্যদের স্বামী স্ত্রী একসাথে থাকবে না, কি করবে না, এটার সম্পর্ক কি? অথচ আমাদের সমাজের মধ্যে আছে যে 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না। এরপরে কি আছে যে বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, নির্ধারিত এই দিনগুলোর মধ্যে সন্তানকে বিবাহ করাইতে হবে, নয়তো 1 বছর পর্যন্ত বিবাহ করাইতে পারবে না। আচ্ছা, বিয়ের সাথে এই মানুষটার মৃত্যুর সাথে কী সম্পর্ক বলেন তো? কী সম্পর্ক? অথচ এগুলো আমাদের মধ্যে আছে, এই ধারণাগুলো আমাদের মধ্যে আছে। এবং এইগুলোর বিপক্ষে যদি আপনি বলেন, তা আপনাকে তো একটা বলে দিব, বেশির থেকে বেশি বলতে না পারলেও হয়তো বলবো যে এটা মনে হয় ওয়াবি হুজুর, এই ধরনের শব্দগুলা বলে। অথচ একজন মানুষের এন্তেকালের পরে 3 দিন পর্যন্ত শোক পালন করাটা হইল আল্লাহর রসুলের সুন্নত। একজন মানুষের এন্তেকালের পরে 3 দিন পর্যন্ত শোক পালন করাটা কি আল্লাহর রসুলের সুন্নত। হ্যাঁ, কোনো মহিলার যদি স্বামী মারা যায় তো ওই ব্যক্তির জন্য 4 মাস 10 দিন শোক পালন করাটা হইল সুন্নত। ওই ব্যক্তির স্বামী যদি, কোনো মহিলার স্বামী যদি মারা যায় তো ওই মহিলার জন্য 4 মাস 10 দিন শোক পালন করাটা হইল কি, এটা হইল সুন্নত। তাহলে একজন মানুষ মারা গেলে ওই ঘরের লোকগুলো স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে কি পারবে না, মিলামিশা করতে পারবে কি পারবে না, এগুলো আপনাকে কে বলছে? এগুলো অনেক সময় আমাদেরকে বলে। একজন প্রবাসী আসতে হঠাৎ ফোন দিল, ভাই আমার আব্বা মারা গেছে বা আম্মা মারা গেছে, এখন আমার ছুটি তো নির্ধারিত এই দিনগুলা, এখন আমরা কি স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবো না? অনেকে বলতেছে 40 দিন পর্যন্ত আগে থাকতে পারবে না। এই যে মাসালাগুলো জিজ্ঞাসা করে, এগুলো আমাদের মধ্যে আছে। অথচ স্বামী স্ত্রীর শোয়া না শোয়ার সাথে মৃত ব্যক্তির কোনো সম্পর্ক নাই। সন্তানের বিয়ের সাথে, ওই পরিবারের সদস্যের বিয়ের সাথে মৃত ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই।